প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি কসবা চম্পকনগরে। তো প্রথমেই কসবা চম্পকনগরে এসে বাবা শিবের মন্দির দর্শন করলাম এবং মন্দিরের যে প্রধান পুরোহিত অশোক ভট্টাচার্য, ওনার সঙ্গে বেশ কিছু কথাও হলো। তারপরে আমি মন্দিরের একজন সেবায়েতের সঙ্গে যাচ্ছি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে লোহার বাসর ঘর ছিল যে স্থানে, সেই স্থানে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দিরের যে সেবায়েত, উনি অনেকটা এগিয়ে গেছেন। পূর্ব বর্ধমানের পানাগড়ের নিকটে আছে কসবা, একটি ছোট জনপদ। এই কসবা গ্রামকে নিয়ে আবর্তিত হয়েছে মনসামঙ্গল কাব্যের উপাখ্যান। এটিই নাকি চম্পকনগর, যেখানে চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেছিলেন তার ইষ্টদেবতা রামেশ্বর শিব মন্দির। শিব মন্দিরে পূজা করতেন চাঁদ সওদাগর। চম্পাইনগর বা চম্পকনগর মনসামঙ্গলের নায়ক চাঁদ সওদাগরের জন্মস্থান বলে পরিচিত। অতীতের চম্পকনগর আজ কসবা, প্রাচীন গ্রাম। শিবভক্ত চাঁদ সওদাগর শিব ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা করতেন না। মনসা মর্তধামে তার পূজারম্ভের অভিলাষে চাঁদ সওদাগরের কাছে পূজা চায়, কিন্তু চাঁদ সওদাগর তাতে রাজি না হলে মনসার রোষে তার 6 পুত্রের সর্পদংশনে মৃত্যু হয়। কিন্তু চাঁদের সহধর্মিণী সনকা মনসার ভক্ত ছিল। মনসার বরেত সে এক পুত্র সন্তান জন্ম দেয়, নাম লক্ষিন্দর। কিন্তু চাঁদ সওদাগর যদি মনসা পূজা না করে তাহলে লক্ষিন্দরও সর্পদংশনে মারা যাবে। চাঁদ সব জেনেও উজানিনগরে লক্ষিন্দরের সাথে বেহুলার বিবাহ ঠিক করে। লক্ষিন্দরের যাতে সর্পদংশনের মৃত্যু না হয় তাই চাঁদ এমন বাসরঘর তৈরি করে যাতে কোনোভাবেই সাপ সেখানে প্রবেশ করতে না পারে। কিন্তু মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার প্রেরিত সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা মৃত স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় ভেলায় চড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতে থাকে। অবশেষে চাঁদ সওদাগর মনসার পূজা করতে সম্মত হলে লক্ষিন্দরের প্রাণ ফিরে আসে। চাঁদ সওদাগর অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে মনসার পূজা করে। মনসা তাতেই খুশি হয়। এভাবেই পৃথিবীতে প্রচারিত হয় মা মনসার পুজো। একটার পর একটা সিঁড়ির ধাপ উঠে গেছে উপরে। রামেশ্বর মন্দিরের বিরাটায়তন নাট মন্দির ছুঁয়েছে। মন্দিরের পাশে প্রাচীন বটগাছগুলি থেকে শিবের জটার মতো অসংখ্য ঝুড়ি নেমে এসেছে নিচে, মাটির গভীরে প্রবেশ করেছে। এখানে প্রকৃতির যেন ধ্যানমগ্ন চেহারা। রামেশ্বর মন্দিরের চারধারের পরিবেশ বেশ রোমাঞ্চকর। প্রথম সাক্ষাৎকারে মন্দিরের প্রধান পুরোহিত অশোক ভট্টাচার্য মহাশয় জানালেন মন্দিরের ইতিহাস। অশ্রু সজল চোখে তিনি বললেন বাবা শিবের মাহাত্ম্য। আমার যখন করোনা হয় তখন ডাক্তার একদিকে শুয়ে আছে, ডাক্তারের দাদা একদিকে শুয়ে আছে, আমি একদিকে শুয়ে আছি। তা ডাক্তার যে দাদা দেখছে তার দাদা শুয়ে আছে। তা আমি তখন বাবা ভালো মতো ডাকছি, বাবা চোখটা অপারেশন করছে, একটু কষ্ট হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ভীষণ মানেন বাবাকে। আপনি প্রত্যক্ষ করেছেন, উপলব্ধি করেছেন এখানে শিবকে। সত্যি করে মানে এই যে কি জিনিস, ঈশ্বর ছাড়া কেউ জানবে না যে এই যে কি জিনিস, কেউ জানবে না। এখানকার যে ইতিহাসটা, চাঁদ সওদাগর এসেছিল এখানে ব্যবসা করতে। ব্যবসা করার ফলে সে সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করার পর সে শিব প্রতিষ্ঠা করে। রামেশ্বর জিউ, বানেশ্বর জিউ, দুটি শিবকে নিয়ে বগলে করেছে উনি চাঁদ করতেন এইখানে। তারপরে মা মনসাকে যখন বললো যে আমি ঠাকুর হব, সে পর ইয়েতে গেল। মা মনসা পুজো নিতে চেয়েছিলেন ওনার কাছ থেকে। মনসা পুজো নিতে চেয়েছিল, ও কিন্তু করেনি। ও 7টা ছেলে ডিঙ্গা সব উল্টি দেওয়ার পর বেহুলাকে যখন ভাস্কর ঘর হচ্ছে সাঁতারি পর্ব, ওই জন্য সাঁতারি পর্ব যে ওকে লোহার ভাস্কর ঘর করে ওকে করে দিলেন। ইয়ে ছিদ্র রেখে দিলাম, তাকে স্বর্ণ দিয়েছিল। দেওয়ার পর ওই ছিদ্র করার পর যখন লক্ষিন্দরকে যখন সর্পদংশন করলো তখন বেহুলা ওকে নিয়ে পলাই ধলাই করে এখানে গাঙ্গুই নদী দিকে ভাসাইছিল। ফেরিঘাট ডোবাঘাট দিয়ে পর নিষ্ঠ হয়েছিল। হওয়ার পর তখন বললো মনুষ্য বেহুলাকে বললো যে তোমার বাবা যদি, তোমার শ্বশুর যদি আমাকে পুজো করে তাহলে তোমার আমি স্বামীর
প্রাণ ফিরিয়ে দেবো। প্রাণ ফিরিয়ে দেবো। তখন বলে যে ঠিক আছে আমি তাহলে বাবার কাছে যাই। তখন বেহুলা 1-3টে সিঁদুরের ভিক্ষা চাইতেছিল শ্বশুরের কাছে। তখন শ্বশুরের কাছে ভিক্ষা চাই, তখন শ্বশুর বলেছে যে তার বিনিময়ে যে 1-3টে সিঁদুরের ভিক্ষা। তখনও বলেছিল ঠিক আছে আমি সিঁদুর ভিক্ষা দেবো, কিন্তু আমি 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 মনুষ্যকে কিন্তু আমি পুজো করবো না, ডানাতে করবো, বাঁহাতে করবো না, আমি পুজো করবো। তখনও বলেছিল যে হাতে পুজো মানে আমি শঙ্কর ভবানী, সে হাতে পুজো মানে আমি চা করি, আমি ওকে বাঁহাতে করে পুজো করি। বাঁহাতে করে পুজো করেছিল পদ্মপুকুরের পাড়ে। ওকে মনসা মন্দির আছে, ওইটাতে মনসা মন্দির প্রত্যেক দিন 365 দিন বাটি করে দুধ গলা দিয়ে আসতে হয়, তারপরে এখানে সবার পুজো হয়। এই হচ্ছে এখানকার হিস্ট্রি। আর এখানকার মালিক হচ্ছে ঈশ্বর কালীসদর নায়ক। ঈশ্বর কালীসদর নায়ক, তার পুত্র মনতোষ নায়ক। আচ্ছা, মনতোষ নায়ক। তাহলে আপনি বলছেন যে এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চাঁদ সদাগরের শিব। চাঁদ সওদাগর এই শিব প্রতিষ্ঠা করেছিলেন? এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ইনি হচ্ছে রামেশ্বর জিউ, আর নিচের কাজ করে আছে সেটা হচ্ছে বানেশ্বর জিউ। এই যে শিবলিঙ্গ, এই কি মাটির নিচে আরো আছে? আরো আছে, সেটা আমি তো জানবো না, আমি সেটা ভাব ঠাকুরদারও জানবে না, সেটা জানলে পূর্বপুরুষের যারা করেছে চাঁদ সদাগরের আমলে। আপনি কত বছর পুজো করছেন এখানে? আমার এখানে প্রায় 22 বছর হয়ে গেছে। আপনি কখনো অনুভব করেছেন যে এখানে বাবা জাগ্রত? বহুকে কিছু দেখেছি, বহু রকম রূপ দেখেছে। দেখুন, বলুন তো একটু আপনার অভিজ্ঞতার কথা। আমার অভিজ্ঞতা থেকে আমি যখন আমার প্রথম কথা হচ্ছে যেটা আমি এই রিসেন্টলি হয়েছিল, আমি যখন করোনা হয় তখন এই বাবাশ্রী আমার কাছে যে একবার বাঁচাইছে। কিরকম? এখান থেকে কত ক্যান্সার রোগ আর কত ব্যাধি রোগ, কত মেয়ে ছেলের বাচ্চা হয় না, সব হয়েছে, তার বিনিময়ে কোনো কিচ্ছু না। আচ্ছা, আপনার করোনা হয়েছিল? করোনা হয়েছিল আমার, এবং করোনাতে আমাকে নিয়ে গেছিল বর্ধমানে, এসে বলছে বাবা শিবনা আবার ফিরে গেছি। আপনি শিবের কখনো দেখা পেয়েছেন, দর্শন হয়েছে? দেখা পেয়েছি। আমি যখন করোনা নিয়েছি তখন যাই, তখন বলে তোর কোনো ইয়ে নাই, আমি মৃত্যু যে হবে এটা আমি জানতাম না, যে আমি মরবো বলে আমি কোনদিন কিন্তু প্রতি ইয়ে করিনি, মনে নিয়ে আসিনি। যে আমি জানি একটাই, যে আমার শিব আছে। আমি আয়লা ধরে তো আমি এখানে সন্ধ্যে থেকে দীপার গাছে। আচ্ছা, আয়লা বলতে তখন যে ঝড়ঝঞ্ঝা হয়েছিল, ও জল জমেছিল, আয়লা ঝড়, আমি এখানে ধূপ দিন দিয়ে গেছি। এছাড়া আর কিছু অলৌকিক ঘটনা? আর অনেক কিছু আছে। অনেক একটা আমাদের পাশের গ্রামে একটা ধুলুর বাদ বলে না, তার পায়েতে ক্যান্সার হয়েছিল, ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিল, তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন। তারপরে কত লোকের মায়ের কত কোলে শূন্য কোল ফিরিয়ে এনেছে। আচ্ছা, এখানে বাবার পুজো করলে পরে আপনার নিঃসন্তান দম্পতির সন্তান হয়? কিচ্ছু না, আমি যা দেবেন 1 টাকা দিলেও দিতে পারেন, 2 টাকা দিলেও দিতে পারেন, 1 লাখ টাকা দিলেও দিতে পারেন, কোনো দাবি ফাবি কিচ্ছু নেই। ওপেন মানুষের শ্রাবণ মাসে যে সমাধি না কত যে লোক হয়, ওপেন আমার যে জল ঢালে। তা সেগুলো বলছি যদি কোনো একটা সংস্কার যদি একটু করে দিতে পারেন তো খুব ভালো হয়। বাবা শিব এখানে জাগ্রত, খুব জাগ্রত। কত ফুট হবে এই শিবলিঙ্গ? এটা একটু হলো 7 ফুট তো বটে, নিচে কত আছে 7 ফুট কি 6-7 ফুট 8 ফুট হবে। আচ্ছা, মন্দির তো পরে হয়েছে? মন্দির পরে নয়, মন্দির তখন আমার ভাব ঠাকুরদাও কিন্তু দেখে এসছে। না, মন্দিরটা এত সুন্দর, মানে তখনকারই, এটা তো কাদার গাড়া মন্দিরটা। ও মন্দির, এইটা কাদার গাড়া দেখুন, হরলে কাদা হয় দেখুন, আমি ওইখানে দেখুন ইট নেই? হ্যাঁ, ইটের ভেতরে কাদা, আমার মানে সিমেন্ট দিয়ে পর এটা চেঞ্জে দেবো। আচ্ছা, ভেতরে কাদা ইট আছে? কাদা ইট আছে। এবারে কি যে তৈরি করেছিল সেটা তো আমি তো আমার 60 বছর বয়স, এটা তো বহুদিন না। তারা একটা জিনিসকে খুব পবিত্র স্থান, এখানে কোনো নোংরা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো মা বোন সবাই আছে, কোনো ঝুট ঝামেলা অশান্তি কিচ্ছু নাই। খুব ভালো, মানে কেউ যদি কোনো কিছু চায়, কোনো মা নিয়ে ছেলে কোনো বাচ্চা হয় না, ইয়ে হয় না, সব কিন্তু
কোনো মেয়ে ছেলে যদি বাচ্চা হয় না হয় না, এখানে যদি মানত করে, কারো বিয়ে হচ্ছে না, কারো হয়েছে, সব কিন্তু বাবা কিন্তু তাকে পূরণ করে, তার আশা পূরণ করে। আশা পূরণ করে। এখানে কেউ নিরাশা হয়ে পড়ে কেউ বাড়ি কেউ যায় না। অভিজিৎ ভট্টাচার্যের সাথে চললাম সেই স্থানে যেখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল। দূর থেকে দেখতে পাচ্ছিলাম জায়গাটা বেশ উঁচু, ঢিবির মতন। উপরে একটি মন্দিরও দৃশ্যমান হচ্ছিল। উনি এখন সব দায়িত্ব। আচ্ছা, তো আপনি বললেন যে এই যে সাঁকোটা দেখতে পাচ্ছি, এটা কি কোনো নদী? না না, এটা ক্যানেল। এটা একটা ক্যানেল না? এই ক্যানেলটা দামোদরের থেকেই এসেছে। দামোদর থেকে তো আসছে সব। আর এই যে সরু সাঁকোটা চলে গেছে কোন দিকে গেছে এটি? সাঁকোটা, এই যে সরু সাঁকোটা দেখতে পাচ্ছি। এইটা হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা। গ্রাম এটা। আচ্ছা, এটা কি কসবা গ্রাম? এটা কসবা গ্রাম এটা। আচ্ছা, ওইদিকেই আপনার মনসা মন্দিরটা আছে। হ্যাঁ, এই ব্রিজটা দিকে যেতে হবে। ওখানে পুকুর আছে, পুকুরটার পদ্ম পুকুর আছে, পদ্ম পুকুরের ওপারই মনসা মন্দির। মন্দিরটা রয়েছে। আর এখন আমরা তাহলে যাচ্ছি আপনার ওই বেহুলা লক্ষিন্দর যে বাসর ঘর। হ্যাঁ, সেই লোহার ঘর তো নেই বোধহয়। লোহার ঘর তো নাই এখন। ইংরেজরা যে নীল চাষ করতো, ওই নীল চাষ করার ঘরটা এখনো রয়েছে অর্ধেকটা। চলুন দেখাবো, দেখতে পাবেন। মানে ওখানেই লোহার বাসর ঘর ছিল মনে করা হয়। ঘর ছিল আর সিলটা রয়েছে। বেহুলা যে বান্না মারতো, সিলটা রয়েছে, নোড়াটা নাই। আর মন্দিরটা ওখানে আছে। আর আরও উঁচু ছিল ওই যে দেখতে পাবেন গেলে। ওটা আস্তে আস্তে এখন সব বসে যাচ্ছে। আগেকার ব্যাপার তো সব পুরুষ আমলে এগুলো সব ভোলে বাবারই সব জায়গা এটা। আর এই যে মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা হচ্ছে, এইটা একটা মনসা মন্দির। এটা কলকাতা থেকে একজন একটা ছেলে সাধক টাইপের প্রতিষ্ঠা করেছে এখানে। আপনি তো কসবা নিবাসী? আমি কসবাড়ি, আচ্ছা, ছোটবেলা আপনি কিরকম দেখেছেন এই জায়গাটা? এই জায়গাটা প্রচুর জঙ্গল ছিল, ব্যাপক জঙ্গল। জঙ্গলে এই মাঠগুলো সব জঙ্গল ছিল, সব বেড়া ধরে ভিতর। আর দুটো এখানে মন্দির ছিল। মন্দিরটা আমি কিন্তু দেখেছি, এই সামনেখানে দুটো মন্দির ছিল। আচ্ছা, খুব পুরনো মন্দির? পুরোনো এখন নাই তো, কোনো ইয়ে নাই। কিসের মন্দির ছিল ওগুলো? হ্যাঁ, কিসের মন্দির ছিল? শিব মন্দির। এখানে শিবের জায়গা, শিব মন্দিরই সব হবে। আচ্ছা, এই রাস্তা কবে হয়েছে? এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কত বছর, 8-9 বছর হয়েছে। এটাকে মোড়াম রাস্তা ছিল, এটা বছর 8 হয়েছে ঢালাই রাস্তাটা হয়েছে। এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা বর্ধমানের রুট পাওয়া যাবে এটা। আচ্ছা, মানে এনএইচে গিয়ে ঠেকেছে এটা? হ্যাঁ, এটা বর্ধমান রুট পাওয়া যাবে। আর এই যে মনসা মন্দির দেখতে পাচ্ছি, এটি কলকাতার একটি থেকে একটা ছেলে এসে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, উনি সাধক বলছিলেন আপনি? কালকে কখন থেকে পুজোটা আছে? সকাল থেকে। আচ্ছা, 8:40 সকাল থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, সকাল 8টা থেকে পুজো শুরু হবে? শুরু হবে, সারা রাত চলবে, শিবরাত্রি। আবার তারপরের দিনও 8:40 ছেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কালকে হচ্ছে আপনাদের বিরাট চাপ। হ্যাঁ, কত লোকের ভিড় হয়? ওই যে কসবা বাজারটা, নতুন ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, বাজারটা থেকে পুজোর লাইন পড়ে। আরে বাপরে, সব কি স্থানীয় মানুষ না বাইরে থেকেও প্রচুর মানুষ আসে? বহু জায়গাতে বাইরে আসবে, স্থানীয় আছে সমস্ত। ওই যে দূরে মন্দিরটা, আমরা ওখানেই যাব এই রাস্তা দিয়ে। আর আপনার মেলাটা কতদিন ধরে চলে? মেলাটা 7 দিনকার মেলা, শিবরাত্রি উপলক্ষে 7 দিনের মেলা? 7 দিনকার মেলা। এক মাসে ছিল মেলা, ছিল সরস্বতী পুজো থেকে মেলাটা ছিল। এখন 7 দিনকার মেলাটা হয়ে গিয়েছে। চলুন, শনিবার থেকে স্টার্ট হয়েছে মেলা। আচ্ছা, উপরে আচ্ছা, এই যে ঢিবির মতন দেখতে পাচ্ছি, এর উপরেই মন্দিরটা। আর এপাশে যে দেখতে পাচ্ছি যে জলাশয়, এগুলো পুকুর সব। এখানে কি অনেকগুলো পুকুর আছে? হ্যাঁ, এখানে এখান থেকে যা দেখতে পাচ্ছি অনেক পুরনো ইট দেখতে পাচ্ছি, আগেকার সব, অনেক আগেকার। চলুন তাহলে। প্রচুর ইট ছড়িয়ে রয়েছে না চারপাশে? চারপাশে সব ইট ছড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে কি জুতো খোলা যেতে হবে? জুতো খুলে যেতে হবে। এই জুতো খুলতে হয় যেহেতু ঢিবির উপরে মন্দির রয়েছে।
মনে হচ্ছে আগে এখানে ইট দিয়ে সিঁড়ির মতন করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, আশা করি ছিল সব। এটাই তো বান্না মারতো, নড়াটা নাই, সিলটা রয়েছে, ওনার ফটা হচ্ছে এইটাই। এত বড় শিলে বেহুলা বাটনা বাটতো। হ্যাঁ। আর এই হচ্ছে মন্দিরটা, টিভির মতন যেটা বলছেন, এটা আরো উঁচু ছিল। উঁচু ছিল, এবারে আস্তে আস্তে এবারে সব। আর ওই যে জমিগুলো দেখা যাচ্ছে, ওটা গাঙ্গুর নদী ছিল। আর দামোদর এখন আরো পেছনে চলে গেছে। হ্যাঁ, ও এখন মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে যেতে দামোদরটা। আর ওটা গাঙ্গুর নদী, এখন সব জমি জায়গা সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চাঁদ সওদাগর তো এই দামোদরের উপর দিয়েই তার পণ্যবাহী নৌকো সমস্ত যেত এক জায়গা থেকে আরেক জায়গায়, উনি ব্যবসা করতেন। মন্দিরের গেট তালাবন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখতে পেলাম ভিতরে রয়েছে বেহুলা লক্ষিন্দর এবং মা মনসার মূর্তি। এখানে গ্রিলের গেট দেওয়া আছে মন্দিরটায়, তার এপাশ থেকে এই ছবিটা নিলাম, বেহুলা লক্ষিন্দর, আর এপাশে হচ্ছে মা মনসা। তাহলে মনসা মঙ্গল কাব্যে যেরকম রয়েছে, আমরা যে উপাখ্যান থেকে পাই যে বেহুলা লক্ষিন্দরের যে লোহার বাসর ঘর, তো এখানে বিশ্বাস করা হয় যে এই স্থানেই ছিল। এই স্থানেই ছিল। এখানে দু ভাই থাকে, রামেশ্বরজি আর বানেশ্বরজি। ওই সোজা নিচের দিকে নেমে গাছের তলাতে বানেশ্বর আছে, দু ভাই, বানেশ্বর আর রামেশ্বর। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের স্থানটি পরিদর্শন করার পরে এবার ফেরার পালা। অভিজিৎ শিব মন্দিরে ফিরে গেল, কিন্তু আমার গন্তব্যে এবার পদ্মপুকুরের পাশে অবস্থিত মনসা মন্দির, যেখানে বাঁ হাতে মা মনসাকে ফুল দিয়েছিলেন চাঁদ সওদাগর। সরু সাঁকো পেরিয়ে কসবা গ্রামে ঢোকার পালা। খালের জলে ডুব দিচ্ছিলেন একজন গ্রামবাসী, তার দিকে তাকাতেই তিনি দুহাত তুলে তার খুশি ব্যক্ত করলেন। লালমাটির রাস্তা ধরে গ্রামের দিকে এগোতে লাগলাম। কিছুটা রাস্তা অতিক্রম করতেই চোখে পড়ল বিরাট পদ্মপুকুর। আরও কিছুটা এগোতে চোখে পড়ল কসবা গ্রামের একদা জমিদার নায়কদের ধ্বংসপ্রাপ্ত দুর্গা দালানটি। এখনও অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করছে। ভাঙাচোরা দুর্গা মন্দির থেকে সুন্দর নয়নলোভা কারুকাজ উকি মারছে। এখানে একটু ঘোরাফেরা করতে সাক্ষাৎ হয়ে গেল নায়কদের বর্তমান বংশধর প্রবীণ সদস্য তপন কুমার নায়কের সাথে। আপনার নামটা বলুন। আমার নাম তপন কুমার নায়ক। এই যে আপনার পেছনে দেখতে পাচ্ছি যে প্রাচীন দুর্গা মন্দির, পূর্বপুরুষ তারাই প্রতিষ্ঠা করেছেন, তো এ সম্পর্কে একটুখানি বলুন। এখন তো দেখতে পাচ্ছি পুরো ধ্বংসস্তূপ। আমার দাদুর বাবার আমলের তৈরি মন্দির, রক্ষণাবেক্ষণের অভাবে বা আর্থিক অবস্থার জন্য মন্দিরের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কত সাল হবে যে এই মন্দিরের, কত বছর হলো? প্রায় 250 বছর তো হবেই, 250-300 বছর আগেকার মন্দির। এখন তো পুরো একদম ধ্বংস হয়ে গেছে বলতে গেলে। এখন কি পুজো হয়? হ্যাঁ, দুর্গা পুজো হয়, ঘটাপটা হয়, মানে দুর্গা মূর্তি আসে না, এমনি ঘটাপটে পুজো হয়। এরকম শুনলাম এখানে যে মন্দির আছে আপনার বানেশ্বর, রামেশ্বর, নায়করা সেবায়িত হিসেবে আছে। এখনো আছেন আপনারা সেবায়? আমরা তো পুরুষরা কাছে আমরা দেখাশোনা করি, মেলা চলছে, ওই মেলাটাও আমাদের। আপনাদের পূর্বপুরুষরা কি জমিদার ছিলেন এখানে? হ্যাঁ, জমিদার, এই এলাকায় জমিদার ছিলেন। জমিদার যিনি ছিলেন তার নাম কি? বিপিন বিহারী নায়ক। মানে আমার বাবার বাবা হচ্ছে বিপিন বিহারী নায়ক। নায়কবাবুর সাথে কথা বলতে বলতে আমরা উপস্থিত হলাম পদ্মপুকুরের পাড়ে অবস্থিত মনসা মন্দিরে। হ্যাঁ বলুন, এই মন্দিরের ইতিহাস। মন্দির আপনার প্রবাদ আছে, আপনার চাঁদ সওদাগর নাকি বাঁ হাতে করে মা মনসাকে পুজো দিয়েছিলেন যখন লক্ষিন্দর মারা যাওয়ার পর। যখন ভেলায় করে ভাসানো হয়েছিল লক্ষিন্দরকে, তারপরে মা মনসা স্বপ্না দিয়েছিলেন যে আমাকে বাঁ পুজো দিলে আমি সবাইকে ফেরত দেবো আর কি, যেটা মনসা মঙ্গল কাব্যে যেটা আছে। তাই এইটাই আদি মনসা। আর ওখানে যে আপনি শিব মন্দিরের পাশে যে মনসা মন্দিরগুলো দেখলেন, ওগুলো সব নতুন হয়েছে, তৈরি করেছে। আচ্ছা, বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, লোহার বাসর ঘর, সে তো আর নেই এখন? না, নেই। আমরা একটা উঁচু দ্বীপের উপর আছে ওইখানটা করে। গেছিলেন কি ওখানে? গেছিলাম। ওটা তো মাটি চাপা আছে বলে নাকি, ওখানে ভয় কেউ হাতও দেয়নি যে খনন করবো বা ইয়ে করবো, হাতও দেয়নি। তাহলে এই কসবা যে গ্রাম, তার সঙ্গে একটা মনসা মঙ্গল কাব্যের ইতিহাস জড়িয়ে আছে। কাল মহাশিবরাত্রির পুজো,
ঐতিহাসিক এই পুজোকে ঘিরে মন্দিরের সম্মুখস্থ বিশাল প্রাঙ্গণে বসে মেলা। মেলাতে ভিড় হয় প্রচুর মানুষের। রামেশ্বর মন্দিরের অনতি দূরে একটি প্রকাণ্ড বটগাছের নিচে আছে বানেশ্বরজিউ শিবলিঙ্গ। শিবলিঙ্গের মাথাটা একটু ভাঙা। কথিত আছে কালাপাহাড় নাকি আক্রমণ চালিয়েছিলেন এই শিবলিঙ্গের উপরে। তখনই লিঙ্গের মাথাটি খণ্ডিত হয়। খণ্ডিত অংশটি পাশেই রাখা আছে। এখনও মেলা তেমন একটা জমে ওঠেনি। বিক্রেতাদের আশা আগামীকাল থেকে মেলায় প্রচুর মানুষের ভিড় হবে। কি জিলাপি ভাজা হচ্ছে নাকি? হ্যাঁ, জিলাপি। আচ্ছা, গোল্ডেন রেস্টুরেন্ট গোল্ডেন রেস্টুরেন্ট। এই প্রথম এলেন এই মেলাতে? না, আমার এই মোটামুটি 11 বছর হচ্ছে এখানে আসছেন। কিরকম হয় মেলা? মেলা খুব ভালো হয়। বিক্রি বাটা কেমন থাকে? এবারটা মোটামুটি হয়, কিন্তু এবার এখনো পর্যন্ত সেই শুরু হয়নি। মেলা তো শুরু হয়নি, কাল থেকেই বোধহয় মেলা শুরু নাকি? মেলা শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে। আচ্ছা, 1 তারিখ পর্যন্ত চলবে, মার্চের 1 তারিখ পর্যন্ত। এখনো তেমন দর্শনার্থীর ঢল নামেনি দেখতে পাচ্ছি। কালকে থেকে ভিড়টা হবে, কাল পরশু 3 দিন ভিড়টা হয়। তেল গরম হচ্ছে। আমাদের নতুনত্ব যে খাজা আমরা বানাই, সেই খাজা স্পেশাল আইটেম।